বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা যে এমপ্লয়ি শিফট চেঞ্জ করব, ওই এমপ্লয়ি ই কার্ডটা প্রথমে চেক করে নিব। আর যদি চেক করার প্রয়োজন না হয়, আমি যদি জানি যে এই এমপ্লয়ি গুলো 1 তারিখ থেকে এই শিফটে হবে, পরের সেকশনের এমপ্লয়ি গুলো এই শিফটে হবে, তাহলে আমার জন্য আরো বেশি ইজি হবে। তাহলে আমি কি করব, ই কার্ড চেক করে আমি চলে যাব হচ্ছে হলো গা শিফট চেঞ্জ। শিফট চেঞ্জে কি করব, প্রথমে হচ্ছে হলো গা আমি কোম্পানি সিলেক্ট করব, ডিপার্টমেন্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি সেকশন সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি শিফট সিলেক্ট করে ভিউ দিব। ভিউ দেওয়ার পরে যতগুলো এমপ্লয়ি আছে প্রত্যেকটা এমপ্লয়ি যেগুলো হচ্ছে আমার অ্যাজ পার ই কার্ড অনুযায়ী, অ্যাজ পার ই কার্ড অনুযায়ী আমার শিফট যে শিফট আছে ওই শিফট দেখে আমি এখানে 1 তারিখ থেকে কারেন্ট ডেট পর্যন্ত তাহাকে যদি ডে থাকে, তাহাকে আমি টেম্পোরারি শিফট নাইটে ফেলাবো। সাপোজ 18,011 এমপ্লয়ি আমার শিফট নাইট হবে। তারা কোথায় ছিল? ডেতে ছিল। এখন 1 তারিখ থেকে কি হবে? কথার কথা, নাইটে হবে। তাহলে আমি কি করবো? সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যাব হচ্ছে অটো রোস্টারিং এ। অটো রোস্টিং এ কি করব? এখানে আমি কোম্পানি সিলেক্ট করব, প্রোডাকশন ডিপার্টমেন্ট সিলেক্ট করব, সিএমবি সিলেক্ট করব, শিফট গ্রুপ কি ছিল? আমি তাকে ডে নাইট শিফট ডে থেকে তাকে নাইটে সেট করছি। তাহলে আমি এখানে তাকে শিফট নাইট থেকে ডে সিলেক্ট করব। ফ্রম ডেট কয় তারিখে শুরু হবে? সাপোজ আমি এখানে 11 তারিখও দিতে পারি, 4 তারিখও দিতে পারি, 1 তারিখও দিতে পারি, কিন্তু কোনো সমস্যা নেই। আমি সাপোজ এখানে 4 তারিখে দিলাম, যেহেতু আমার শনিবার দিন নতুন শিফট শুরু হয়। তাই 4 তারিখে দেওয়ার পর আমি ডাটাটা কি করলাম, ভিউ করলাম। ভিউ করার পরে আমি এমপ্লয়ি নাম্বার যতগুলো দরকার এই ডে নাইট প্লাস ডে শিফটে কাজ করবে, ওই এমপ্লয়িকে চেক বক্সে আমি সিলেক্ট করে নিব। তারপরে কি করবো, সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এখন কি করব, প্রসেস দিব। কোম্পানি সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে সেকশন সিলেক্ট করব, তারপরে কয় তারিখ থেকে, সাপোজ 1 তারিখ, সরি, মানে আমার সবসময় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার শিফটটা শুরু হয় হচ্ছে শনিবার থেকে এবং শেষ হয় হচ্ছে শুক্রবারে। তাহলে শুক্রবারের পরের দিনটা কি হবে, শনিবার হবে। তাহলে 4 তারিখ থেকে আমি টুডে পর্যন্ত আমি ওই এমপ্লয়ি টুডে পর্যন্ত সিলেক্ট করে আমি ভিউ এমপ্লয়ি দিয়ে আমি এখানে এমপ্লয়িটা সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, সেভ দিব। সেভ দেওয়ার পরে প্রসেস হয়ে গেল। আমি এখন যাই একটু দেখি, যে কোনো একটা ডেট চেঞ্জ করলেই হবে। যে সে দেখি তারা গেছে, দেখেন এখন চেঞ্জ হয়েছে। না, শিফট নাইট হয়েছে, শিফট নাইট, তারপরে কি হয়েছে, তারপরে ডে শিফট, আবার ডে শেষ, অটোমেটিক্যালি সফটওয়্যার কি করছে, নাইট শিফট নিয়ে গেছে। এইটা হচ্ছে শিফট চেঞ্জ করার আসল পদ্ধতি।